আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি, ৪ ধরনের ডাক্তার আছে, কিন্তু সবাই মনে করে ২ ধরনের ডাক্তার আছে। আমি বলি ৪ ধরনের ডক্টর আছে। আপনারা কি বলেন? একটা ডাক্তার খুব ছোট, আর একটা ডাক্তার খুব বড়। আসলে কিন্তু আমি বলি যে না, ডাক্তার ৪ প্রকার। একজন ছোট ডাক্তার, সে সঠিক কথা বলে আবার ভুল বলে। আবার আরেকজন বড় ডাক্তার সঠিক কথা বলে আবার ভুল বলে। তাহলে ছোট ডাক্তারকে আমি ২ ভাবে ভাগ করছি। ভুল বলছে, আবার কেউ কেউ সঠিক বলছে। আবার খুব বড় ডাক্তার ভুল বলছে, আবার কেউ কেউ সঠিক বলছে। ধরেন এক্সাম্পল, এই যে চশমা, এই চশমা আমার প্লাস, এখন হলো 2.75, 2.5 এরকম। তো ঘটনাটা কি? লম্বা সময় ধরে আমি ভালোই ছিলাম, একটু দেখতে সমস্যা হতো। আমি নর্দার্ন ইউনিভার্সিটি তখন পড়াতাম। তারপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে চশমা প্রেসক্রাইব করলো। চশমা পড়ার পর থেকে দেখা গেল রাতারাতি ৫ মাস, ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছরের মধ্যে আমার 0.75 প্লাস থেকে চলে গেল 2.75 প্লাস। আমি ইমাজিন। তারপরে আমি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে, অন্যান্য ছেলে মেয়েদের উপরে জরিপ করলাম। দেখা গেলো তারা সবাই একই কথা বলেছে, যারা চশমা পড়ছে কিছুদিন হলে তাদেরই চোখ তাড়াতাড়ি দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমি আমার আঙ্কেল, জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সচিব, তাকে বললাম যে আঙ্কেল, আপনি চশমা পরবেন না, যে একটু ত্রুটি আছে, সমস্যা আছে, সেটা এইভাবেই থাকবে। সে কিন্তু ১০-১৫ বছর হয়ে গেল, সে এখনো চশমা ছাড়া বই পড়ছে, এটা সেটা করছে, খুব একটা কঠিন হচ্ছে না, তবে একটু অসুবিধা হয়। কিন্তু ওই যদি চশমা পরতো তাহলে দেখা যেত আমার মতো হতো। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি চশমা পরি কেন? আমার তো এখন আর উপায় নাই। আমার হলো 0.75 থেকে চলে গেছে 2.75 বা 2.50। ক্যান ইউ ইমাজিন? তাহলে কি হলো? আমার খুবই দ্রুত এত ফল করে গেল যে এখন আর আমার পিছু ফেরার পথ নাই। আমি যদি চশমা খুলে ফেলি আমি ভালো দেখতে পাবো না। কিন্তু যখন সামান্য ত্রুটি হচ্ছে চোখে, তখন আপনি যদি চশমা না ব্যবহার করেন, আপনি কিন্তু একটু ত্রুটি নিয়েই থাকবেন। পাশাপাশি আপনি কিছু কাজ করবেন। ভিটামিন এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। ক্যারোটে ভিটামিন এ আছে, বিভিন্ন খাবারে ভিটামিন এ আছে। ঘুমাতে হবে, ভিটামিন ডি নিতে হবে, রোদে থাকতে হবে, টেনশন কমাতে হবে। যে লাইফস্টাইলটা হিপোক্রেটিস বলেছেন, হিপোক্রেটিস ২৪৮ বছর আগে জন্মগ্রহণ করেছেন, তার মানে প্রায় ২৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছেন। উনি বলছেন ফুড ইজ দাই মেডিসিন, খাবারই হচ্ছে তোমার ঔষধ। আবার বলেছেন ইউ হোয়াট ইউ ইট, তুমি কে সেটা নির্ভর করছে তুমি কি খাও তার উপরে। তার মানে ৪টা জিনিস আপনি করবেন। টেনশনটা আন্ডার কন্ট্রোলে রাখবেন, খাবেন কার্বোহাইড্রেট ছাড়া খাবেন, ভাত রুটি যত কম খাওয়া যায়। আবার খাবারটা রোজা থাকবেন ১৫ ঘন্টা, ১৬ ঘন্টা, ১৮ ঘন্টা, ২০ ঘন্টা পানি খেয়ে বা ড্রাই ফাস্টিং করে আপনি রোজা থাকবেন। তারপরে চমৎকার ঘুমাবেন, ৮ ঘন্টা ঘুমাবেন। ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর সবচেয়ে ভালো। ৫ থেকে ৭ ঘন্টা চলতে পারে, ৫ ঘন্টার নিচে হলে খুব বিপজ্জনক, খারাপ। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে ঘুমটা খুবই ভালো হতে পারে, সেক্ষেত্রে অল্প ঘুমালেও অনেকটা ভালো কাজ করে। তবে বেশি স্ট্যান্ডার্ড সবার জন্য সেটা ৮ ঘন্টা ঘুমানো। তা আমাদের বয়সী একটু বয়স হলে ঘুমের চেষ্টা করলে ঘুমের খুব একটা বেশি ঘুমানো যায় না। এটা একটা বলা যায় ত্রুটি হয়ে যায় শারীরিক অনেক কারণে। তাহলে আপনি শরীর ভালো রাখবেন কিভাবে? ওষুধ খাবেন না। তার মানে ৫টা স্তম্ভ ইসলামে। এটা হলো বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কথা আপনি যে বিশ্বাস করেন সেটা বিশ্বাস। তার মানে ওষুধ খাবেন না। ওষুধ যদি এমার্জেন্সি হয় খাবেন, কিন্তু ওষুধ খেলে ক্ষতি হয় সেটা মনে করবেন। তার মানে ওষুধ খেলে আরাম পাওয়া যায় সাময়িক, কিন্তু সেটার অসুখ বেড়ে যায়, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে যায়। যেমন আর ভাগ্নির ক্ষেত্রে এখানে ঘা ছিল, একটা কসমেটিক্স দোকানে একটা মলম দেয়, এটা দেওয়ার পরে ঘাটা চলে যায়। তখন আমার প্রফেসর আতাউল হক আমার কলিগ ছিল, উনি বললেন যে এখানে ঘায়ে যেই জীবাণু নাশক যে ক্রিম দেওয়া হয়েছে, দেওয়ার কারণে এটা লুকিয়ে সে প্যাঙ্ক্রিয়াসে চলে গেছে, যে কারণে প্যাঙ্ক্রিয়াসে প্রায় ক্যান্সারের মতো হয়েছিল। পরবর্তীতে আমি বিশেষ এক ডাক্তারের হেল্প নিয়ে, মানে হোমিও ডাক্তার, অন্য ধরনের ডাক্তার, সে বিশেষ কায়দায় অনেক বছর ট্রিটমেন্ট করার পরে আশা করি তার ভালো হয়ে গেছে। তাহলে আমরা কি দেখব যে বিশেষ কিছু কারণে মেডিসিনের প্রয়োজন হতে পারে ইমার্জেন্সি হিসাবে, তবে সেটা অন্যান্য খাবার, অন্যান্য ওষুধ হলে ভালো। অ্যালোপ্যাথিতে খুব পার্শ্ব প্রতিক্রিয়া বেশি থাকে, তাই তো? তাহলে আপনি বিশ্বাস করবেন, একটু ওষুধ খেলে অসুখ কমে না, আরাম পাওয়া যায়, এটা
তারপর ইসলাম ধর্মে আপনি ইসলাম ধর্ম বিশ্বাস করছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আর ৫ নম্বরে চলে যায় হজ। হজ তো সবার জন্য ফরজ না, রাইট? তাহলে ঘুম তো প্রায় মানুষেরই ভালো হয়, তার জন্য তার দরকার নেই। তারপরে জাকাত, যার টাকা নাই সে জাকাত দিবে কিভাবে? ঠিক একইভাবে আপনি যদি হাঁটাচলা করেন, চলাফেরা করেন, তাহলে তো আপনার ব্যায়াম হয়ে গেল। ফোনে কথা বলছেন, হাঁটলেন। টেলিভিশন কি বলে, ইউটিউবে ভিডিও দেখছেন, হাঁটছেন। কোনোভাবে কাজ করছেন, মাঠে ঘাটে কাজ করছেন, আপনার আর দরকার পড়ছে না। আরেকটা হলো যে ঘুম, কি বলে, ব্যায়াম, তাই তো? তার মানে হলো টেনশন, ঘুম, ব্যায়াম, খাবার। আর বিশ্বাসটা হলো ওষুধ আপনি খাবেন না, ওষুধ খেলে অসুখ বাড়ে, কমে না, কিন্তু সাময়িক আরাম পাওয়া যায়। তাহলে কি করবেন? এমন খাবার খাবেন যেটাতে কার্বোহাইড্রেট কম থাকে, যত কম খাওয়া যায়, ভাত রুটি এগুলো বুদ্ধি করে আপনাকে খেতে হবে। আর খাবারটার গ্যাপ দিতে হবে ১৫, ১৮, ২০ ঘন্টা এরকম গ্যাপ দিতে। আমি ৫ বছর ধরে প্রায় ১৫, ১৬ ঘন্টা, ১৭ ঘন্টা নিয়মিতই খাই না। অনেক সময় ২০, ২২, ২৩ ঘন্টাও হয়ে যায়। সাদগুরু ইন্ডিয়ার, সে কিন্তু বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে খায়। উনি অনেক ভালো স্বাস্থ্যের অধিকারী, অনেক বয়সী। উনি দেশ বিদেশে এই সেমিনারগুলো করে বেড়ান। তার মানে স্ট্যাটিস্টিক্স এখানে ইম্পর্টেন্ট, যে কে কিভাবে চললে তার কি হচ্ছে। যাদের ডায়াবেটিস হয়েছে তারা ওষুধ খাচ্ছে, ডায়াবেটিস কমছে না। ইনসুলিন নিচ্ছে, ডায়াবেটিস কমছে না। অথচ ৫ বছর আগে আমার যখন প্রথম ডায়াবেটিস ধরা পড়লো, তখন ৩৫ হয়ে গেল, ৩৪.৮। তারপরে আমি কি করলাম? ওষুধ খেলাম না, ইনসুলিন নিলাম না। আমি ঘুমটা সুন্দর করার চেষ্টা করলাম, চমৎকার ব্যায়াম করার চেষ্টা করলাম, খাবারগুলো কার্বোহাইড্রেট ছাড়া ভালো খাবার খাওয়া শুরু করলাম। খাবারের মাঝখানে গ্যাপ দিতাম, রাত ৮টায় খাওয়া শেষ করলাম, পরের দিন দেখা গেল দুপুর ২টার সময় খাচ্ছি। তাহলে ৮ আর ৪ ১২, তাহলে ৬, তাহলে ১৮ ঘন্টা আমার রোজা থাকা হয়ে গেল। একদিকে হলো আমি কার্বোহাইড্রেট তেমন একটা খাবো না, পুষ্টিকর খাবার খাবো। আর একদিকে আমি ১৫, ১৬, ২০ ঘন্টা আমি না খেয়ে থাকবো, ঘুমাবো, ব্যায়াম করব। ব্যায়াম কিভাবে করব? আমি যতক্ষণ ফোনে কথা বলছি হাঁটছি, যতক্ষণ আমি ভিডিও দেখছি হাঁটছি, যতক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি হাঁটতে হাঁটতে আড্ডা দিচ্ছি। এইভাবে আপনি বিভিন্নভাবে ব্যায়ামটা আপনি করে ফেলতে পারেন। এভাবে দেখা যাবে যে আপনি যদি চলেন, লাইফস্টাইল মেনটেন করেন, এটাকে আমি লাইফস্টাইল আমি বলি না, আমি হিপোক্রেটিস সায়েন্স বলি। হিপোক্রেটিস যে ২৪৮২ বা ৮৪ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন, তিনি বলেছিলেন যে খাবারই আপনার ওষুধ, আপনি কে সেটা নির্ভর করছে আপনি কি খাবার খান। এইভাবে বিবেচনা করে যে আপনি চলেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। তাহলে আমরা আবার আসি যে এই চশমা পড়তে হবে খুব সিলি ডাক্তার, দুর্বল ডাক্তারও বলছে, আবার বিখ্যাত ডাক্তারও বলছে। আবার আরেকজন সঠিক কথা বলছেন কিন্তু খুব ছোট ডাক্তার, দুর্বল ডাক্তার, সে বলছে চশমা পরেন না। আবার বিখ্যাত ডাক্তার, সবথেকে বড় ডাক্তার, সে বলছে চশমা পরেন না, তাই তো? তো দেখছি যারা যারা চশমা পরেনি তাদেরই চোখ ভালো আছে, অহরহ আপনি পাবেন। কারণ হলো কি, আমি যখন চশমা পরছি তখন এই চোখের ব্যায়াম হচ্ছে না, আমি এদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি। কিন্তু চশমা খোলা থাকলে আমি এরকম করে তাকাচ্ছি, এরকম এরকম তাকাচ্ছি, ব্যায়াম হচ্ছে, তাই না? আর্টিফিশিয়াল লেন্স দিয়ে আমি দেখছি না, ন্যাচারালি দেখছি। আর এই যে বাইরে আপনি যখন যাবেন তখন দূরে তাকাবেন। কবুতর যারা পোষেন, আমি বলছি না কবুতর পোষার কথা, কিন্তু কবুতর পুষে দূরে তাকায়, এদিকে তাকায়। ট্রেনে যখন যাচ্ছেন তখন জানালা দিয়ে আপনি দূরে তাকাচ্ছেন, তখন দেখা যাবে যে আপনার চোখের ব্যায়াম হচ্ছে, চোখের জ্যোতি বাড়ছে। তারপর ভিটামিন এর খুব দরকার হয়। ভিটামিন এর একটা বড় সমস্যা হলো বেটা ক্যারোটিন, এটা না পর্যাপ্ত ঠিকভাবে কাজ করলে ভিটামিন এ ঢুকতে চান। আপনি শাক খেলেন, এখন শাকের মধ্যে তো ফুরন্ত ভিটামিন এ আছে, সবুজ শাকে বিশেষ করে, আরো অনেক খাবারে আছে। তাহলে সেই যে আপনি খেলেন, কিন্তু বেটা ক্যারোটিন যদি আপনার শরীরে ভালো কাজ না করে, না থাকে, তাহলে কিন্তু ভিটামিন এ ঢুকবে না। ছোটদের ভিটামিন ডি অভাব হলে কি হয়? আমার চোখ দুর্বল হয়ে যায়, রাতে দেখতে পাওয়া যায় না, রাত কানা বলে, তাই তো? আবার আরেক ধরনের আছে যে এই যে স্কিনে দাগ হয়, স্কিনে যার যত বেশি দাগ হবে তখন আমরা ধরে নিতে পারি যে ভিটামিন এ এর একটা স্বল্পতা হতে পারে। আবার এই ভিটামিন এ ঢুকবে বেটা ক্যারোটিনের কারণে, ভিটামিন ডির কারণে, পটাশিয়াম, সোডিয়াম, সব কিছুরই ব্যালেন্স হতে হবে। শরীরে যদি আপনি ব্যালেন্স খাবার খান, হাঁটাচলা দৌড়ঝাঁপ করেন, রোদ্রে যান, টেনশন কম করেন, সুন্দরভাবে জীবনযাপন করেন, তাহলে হয়তো আপনি খুব ভালো থাকতে পারবেন। তাহলে এই যে ডাক্তার বলছে চশমা পরেন, ভুল বলছে। সেটা আমেরিকা বিশ্বের সেরা ডাক্তার হলেও ভুল। আবার যে ছোট ডাক্তার বলছে চশমা পরেন, সেও ভুল। কারণ হলো পরীক্ষা করে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি দেখেছি যে যারা চশমা পরেনি ওভার টাইম তাদের চোখ তেমন একটা খারাপ হয়নি।
একটু দেখতে অসুবিধা হয়, কিন্তু সেটা চলতে থাকে। কিন্তু যারা ওই যে ভুল ডাক্তার বিশ্বের সেরা আবার দুর্বল ডাক্তার উভয়ই তো আপনাকে বলছে চশমা পড়তে, তাদের এই কথা শুনে আপনার দিন দিন চশমা, তার মানে ডাক্তারই বলছে চশমা পড়েন না, আবার এই ডাক্তারই বলছে পড়েন। তার মানে যে ডাক্তার বিশ্বের সেরা সে বলছে চশমা পড়েন না, রাইট বলছে। যে ছোট ডাক্তার সে বলছে চশমা পড়েন না, রাইট বলছে। আবার যে বিশ্বের সেরা ডাক্তার সে চশমা পড়তে বলছে, ভুল বলছে। আবার যে ছোট ডাক্তার সে বলছে চশমা পড়তে, সেও ভুল বলছে। তার মানে ডাক্তার চার প্রকার: ছোট ডাক্তার রাইট অথবা রং, বড় ডাক্তার কিন্তু রাইট অথবা রং। তার মানে ডাক্তার চার প্রকার। এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।